কিছু কিছু আপন মানুষকে নিয়ে আমার চিন্তা এরকম যে এই মাহে রমজানের ওসিলায় আল্লাহ যেন কখনো এই আপন মানুষদের কাছে আমাকে না নিয়ে যায়, আর কখনো যেন তাদের সাথে আমার কোনোদিন দেখা না হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভাজা পোড়া বাদ দিয়ে ইফতারে মনে করেছি আজকে রাতেই তৈরি করে নিচ্ছি কালকে ইফতারের জন্য একটু কি বলবো, এটাকে কি বলে, সুজির পিঠা আর কি। একটু ঠান্ডা ঠান্ডা কিছু দরকার এই জন্য আর কি। তো এটা বানানোর জন্য আমি প্রথমে দুধ দিয়ে বানাবো। আসলে দুধটা দিলে কি হয়, পিঠার স্বাদটা না একদম দ্বিগুণ হয়ে যায়। তো আমি এর ভিতরে পানি দেয় অনেকে, কিন্তু আমি দিয়েছি দুধ। 1 কাপ দুধে 1 কাপ সুজি, এরকম করে। তো আমি যেই কয় কাপ দুধ দিলাম সেই কয় কাপই আমি সুজি দিয়ে আগে ডোটা তৈরি করে নিব। দুধের ভিতরে আমি সামান্য কিন্তু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আমি দুধটা ভালো করে উতরে গেলে তারপরে কিন্তু আমি এর ভিতরে সুজিটা দিয়ে দেবো। 1 কাপ দুধে কিন্তু 1 কাপ সুজি দিলে একদম পারফেক্ট হবে। দুধটা উতরাই গেলে কিন্তু সুজির মানে চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। দিয়ে তারপরে সুজিগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে নিয়ে তারপরে ঢেকে দিতে হবে। তাহলে এমনিতেই সুজিটা হয়ে যাবে। কাঁচা সুজি দিতে হবে অবশ্যই। এটাকে আমি দুধ দিয়ে ভিজাবো। দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি, আবার দুধ দিয়ে ভিজাবো। এটা ভাজতে হবে আর কি। তো এটা যে অসাধারণ লাগে। আর এই পিঠাটা আমি রাত্রে তৈরি করে রেখে সকালে যখন ভিজে যাবে তখন আমি পিঠাটাকে ফ্রিজে রেখে দিব, আর এটা একদম ঠান্ডা হয়ে যাবে। ইফতারের সময় কিন্তু এটা খুবই ভালো লাগবে। যেহেতু এখন একটু গরম পড়েছে, এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। এই পিঠাটা আমি সাধারণত শীতকালেই বানাই, কিন্তু এই হালকা গরমে কিন্তু এটা ভালো লাগবে। আর যেহেতু ঠান্ডা পড়তেছে রাত্রের দিকে, আর তো এটা কিন্তু ডোটা আমার তৈরি হয়ে গেছে। আর এর ভিতরে দেওয়ার জন্য কিন্তু আমি এই যে ডিম ফেটিয়ে নিয়েছি। ডোটা ঠান্ডা হয়ে গেলে আমি এই যে ভালো করে ডোটাকে একদম চটকে নেব। একদম এমন ভাবে নেব যেন এটা সুজির কোনো মানে বিচি বিচি না থাকে। হাতে সামান্য তেল দিয়ে ডোটাকে ভালো করে চটকে নিয়ে তারপরে এই যে ডিম দিয়ে দিয়ে আমি আবার চটকে নেব, একটু তেল দিয়ে নেব। মানে খুবই সুন্দর সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে একদম নিজের মতো করে যে কোনো শেপের পিঠা বানিয়ে নিতে হবে। যাই হোক, আমি বিভিন্ন শেপের কিন্তু পিঠা তৈরি করে নিয়েছি। সবগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই আর কি। আর নিজের পছন্দ মতো যে কোনো সাইজের হতে পারে। আর আমি টুইন বেবির জন্য পিঠা যখন বানিয়েছিলাম তখন আসলে পিঠার শেপটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সেই ভিডিওটা আসলে করা হয়নি। একটু একটু করে চটকে নিতে হবে, আর একটু একটু করে ডিম দিতে হবে। দিয়ে ভালো করে, যেহেতু ডিম বেশি দিয়ে ফেললে আবার ডোটা একদমই নরম হয়ে যাবে, তখন কিন্তু পিঠা সুন্দর হবে না। তো যাই হোক, ডোটা তৈরি করে নিয়ে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বিভিন্ন শেপের পিঠাগুলো তৈরি করে নিয়েছি। নিজের পছন্দ মতো একটু পুরো করে নিতে হবে আর কি। আর একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি জাল দিয়ে ভাজলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু একদমই হবে না। আর এটা মচমচা হবে। একদম হালকা হালকা আঁচে ভাজতে হবে সময় নিয়ে। এই পিঠাটা ময়দা দিয়েও হয়, সুজি দিয়েও হয়। ময়দা চালের আটা দিয়ে অনেকে করে, কিন্তু সুজি দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এটা একদম মানে অসাধারণ হয় ভিতরটা। আমাদের দেশে একরকম ছানার জিলাপি বলে, সে ঠিক সেরকম হয়ে যায় আর কি। তো এটা দেখবেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। একবার তুলে নিয়ে আমি আবার কিছু পিঠা দিয়ে দিলাম। এভাবে করে ভেজে নিব আর কি। আর ওদিকে দুধটাও আমি গরম করতে দিয়ে দিয়েছি। আর পিঠাগুলো দেখেন এরকম লাল লাল হলে তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে। আর একদম ফুলে যাবে, ভিতরটা হয়ে একদম মচমচা হয়ে যাবে। ধৈর্য নিয়ে পিঠাটা বানাতে হবে, তাহলে এই পিঠাটা পারফেক্ট হবে। চিনি শিরা দিয়েও তৈরি করা যায়, তবে আমি দুধ দিয়ে করব। ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, কিছু কিছু মানুষ আছে যাদের মুখোমুখি আমি কখনোই হতে চাই না। আল্লাহ যেন কখনো এদের মুখোমুখি আমার না করে। জীবনের কোনো ক্ষেত্রে এদের সাথে যেন কখনো দেখা না হয়। আসলে মনের অনেক কষ্ট থেকে এই কথাগুলো আসছে আসলে, না হলে এই কথাগুলো আসলে বলার কোনো প্রয়োজনই নেই। কারণ এরা আমার কাছে বিষধর সাপের চাইতেও ভয়ঙ্কর। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। এদের বিপদের জন্য এদের পাশে আমি থাকতে পারি, এই দোয়া করি সবসময়ের জন্য আল্লাহর কাছে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিয়েছি। যে যেমন চিনি খাবে ঠিক সেরকম চিনি দিয়ে জ্বালিয়ে নিতে হবে। আর এলাচ দারচিনি দিয়েছি, আর কোনো কিছু না। বাদাম টাদাম আমি এগুলো দেই না। পিঠাগুলো ভাজা হয়ে গেলে কিন্তু একসাথে ভিজানো যাবে না, আলাদা আলাদা করে ভিজাতে হবে ছোট ছোট মানে বোলের ভিতরে। কারণ হলো, এগুলো যদি একসাথে করে ভিজানো হয় তো ভিজে এক একটা ফুলে অনেক বড় বড় হয়ে যাবে। আর এটা তোলা যাবে না তখন, মানে যখন ভিজে যাবে একেবারে আর কি। তো এগুলো আমি আলাদা আলাদা করে আলাদা আলাদা পাত্রে ভিজিয়ে তারপরে আমি ঢেকে রেখেছি সারা রাতের জন্য। আর একটু উল্টে পাল্টে দিয়েছি যখন মানে শক্ত ছিল। তো সকালে ভেজানোর পরে দেখেন একদম এক একটা ফুলে কি হয়েছে। আর এটা মিমের বাবাকে সন্ধ্যার পরে দিয়েছিলাম। মিমের বাবা খেয়ে এত ভালো লেগেছিল, ঠান্ডা ঠান্ডা সবাই আমরা খেয়েছি। আমার পিঠার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।